আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ দত্রিপাল জাপান ট্রাভেলস থেকে। আজকে আমি আলাপ করব ২ টি দেশের ভিসার বিষয়ে। সেটা হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। তো এই ২ টি দেশের ভিসার জন্য যে সকল ডকুমেন্ট গুলো লাগে একেবারে সেম। তো আপনার মূলত হচ্ছে ৭ টি বিষয় একটু খেয়াল রাখতে হবে। এট ফার্স্ট হচ্ছে পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ মিনিমাম ৭ মাস। এরপর হচ্ছে একটি ছবি সিঙ্গাপুরের জন্য যেটা 35 mm বাই 45 mm আর মালয়েশিয়ার জন্য যেটা হচ্ছে 45 mm বাই 50 mm। হলো ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট যেটাতে যদি অ্যামাউন্টটা উল্লেখ থাকে তাহলে ভালো। আর ব্যাংক স্টেটমেন্ট লাগবে যেটা ৬ মাসের ধারাবাহিক লেনদেনের। যদি কোনো মাস গ্যাপ থাকে তাহলে সেই স্টেটমেন্টটা সিঙ্গাপুর এম্বাসি গ্রহণ করে না। বা মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রেও যেটা যদিও এটা আপলোড করতে হয় কিন্তু এটা আসলে অ্যাকসেপ্টেবল না। ধারাবাহিক লেনদেন থাকতে হবে। কোনো মাস যেন গ্যাপ না থাকে। আর হলো যে প্রফেশনাল ক্রুক হিসাবে যদি বিজনেসম্যান হয়, তাহলে বিজনেসম্যানের বিপরীতে হচ্ছে ট্রেড লাইসেন্স নোটারি করার দায়িত্ব আমাদের বা যে ভিসা করবে তাদের আ যার আন্ডারে ভিসা প্রসেস করবেন সেই নোটারিটা করে নিবে। আর হচ্ছে ট্রেড লাইসেন্সের সাথে ভিজিটিং কার্ড, একটা সুন্দর ভিজিটিং কার্ড করার চেষ্টা করবেন এবং পুরোটাই ইংলিশ যেন হয়। আর হলো আপনার লেটারহেড প্যাড এবং ভিজিটিং কার্ডের মধ্যে যদি ডিজাইনগত মিল থাকে তাহলে সুন্দর। না থাকলে অসুবিধা নাই কিন্তু থাকলে ভালো। আর হলো সিঙ্গাপুরের জন্য মিনিমাম 2 কান্ট্রি ভিজিট থাকা লাগবে। টুরিস্ট ভিসায় ২ টা দেশ ভিজিট থাকলে ভিসাটা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। আর মালয়েশিয়ার ক্ষেত্রে এরকম ২ কান্ট্রি মিনিমাম ১ কান্ট্রি ভিজিট আসলে থাকা উচিত, থাকা লাগে। না হয় ইমিগ্রেশনে ঝামেলা করে। তো আসলে যদি ভিসা পান, ভিসা পাওয়ার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো লাগবে। আর ভিসা পাওয়ার পরে আপনারা কিভাবে প্ল্যানটা সাজাবেন? ভিসা পাওয়ার পরে যে প্ল্যানটা সাজাবেন সেটা হচ্ছে আপনারা যাবেন এট ফার্স্ট ঢাকা থেকে সিঙ্গাপুর। আর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবেন হচ্ছে বাসে, সেখানে ৳৩২০০ র মতো আসে। বাসে চলে যাবেন মোস্তফা প্লাজার সামনে থেকে কেএল এর সামনে। আর আপনি আবার কুয়ালালামপুর থেকে ঢাকা আসবেন। তো আপনি যদি এইভাবে ট্রাভেল প্ল্যানটা করেন তাহলে আপনার খরচ কত? এভাবে যদি ট্রাভেল প্ল্যান করেন বর্তমানে সিঙ্গাপুরের ভিসা ফি একটু বাড়ছে। ভিসার একটা কস্টিং বাড়ছে যে কনফার্ম সিটি ট্যুর বা কনফার্ম হোটেল বুকিং অথবা কনফার্ম ট্রান্সপোর্ট লাগে। সেজন্য বর্তমান সিঙ্গাপুরের ভিসাতে আপনার খরচ হতে পারে ৳৭,000 থেকে ৳৭,500। আর মালয়েশিয়ার ভিসার জন্য আপনার খরচ হতে পারে ৳৫,৫০০ থেকে ৳৬,০০০। তো আমরা যদি ৭ এবং ৬ এ হিসাব করি, আমরা যদি ৭ এবং ৬ হিসাব করি তাহলে ৬-৭ হচ্ছে আপনার ৳১৩,০০০ হচ্ছে ভিসা ফি লাগবে। আর যদি আপনি ঢাকা থেকে আ সিঙ্গাপুর আপনি ইন্ডিগো বিমানে যান তাহলে আপনার আ বিমানের ভাড়ার খরচটা আসতে পারে হচ্ছে মোটামুটি ২২ থেকে ২৪ অথবা ৳২৫,০০০। আর সিঙ্গাপুর থেকে আপনার কেএলএ বাই বাসে যদি ৩২০০ যদি আমরা ৩,০০০ ধরি, তাহলে আপনার এখানে যদি হয় ২২ তাহলে ৩,০০০ হলে হচ্ছে ৳২৫,০০০। আর আপনার কুয়ালালামপুর থেকে ঢাকা আসার খরচ যদি হয় আরো ১৫ থেকে ৳১৫,০০০ তাহলে ২৫ আর ১৫ হচ্ছে আপনার ৳৪০,০০০। তো এটা অনেক সময় ৫,০০০ বা সর্বোচ্চ ১০,০০০ পর্যন্ত বাড়তে পারে। তো আপনার যদি খরচ বিমান ভাড়া খরচ হয় ৳৪৫,০০০ আর ভিসা খরচ যদি হয় ৳১৩,০০০ তাহলে আপনার মোটামুটি ৬০,০০০ এর মধ্যে অথবা ৫৮,০০০, ৬০,০০০ বা সর্বোচ্চ গেলে যদি বিমান ভাড়া বেশিও থাকে বা ডাইরেক্ট বিমানে আপনি যান বর্তমানে ভাড়া আছে হচ্ছে ২৮ থেকে ৩০,০০০ এরকম ৳৩২,০০০। তো আপনি যদি ডাইরেক্ট বিমানেও যান, ডাইরেক্ট বিমানে আসেন তাহলেও আপনার তলবি হচ্ছে আ ৳৬০,০০০ র মধ্যে আশা করছি হয়ে যাবে। তো আশা করি এই প্ল্যানটা আপনারা আ শুনে খুশি হয়েছেন যে অল্প টাকায় ২ টা ভালো দেশ কিভাবে ভিজিট করা যায়। তো এই ভিজিট বিষয়ক যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে আমাদের কমেন্টসে জানাবেন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেখানেও আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আসসালামু আলাইকুম। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। Subscribe now. Subscribe now.